ইফতার স্পেশাল আজকে আমি ৪টা ভিন্ন ধরনের ইফতার আইটেম একসাথে শেয়ার করব। ৪টা আইটেমই তৈরি করা যেমন সহজ, খেতেও কোনোটা কোনো অংশে কম না। যেটাই বলবো আমার মনে হয় কম হয়ে যাবে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না কি পরিমাণ মজাদার এগুলো। উপরটা অনেক বেশি ক্রিসপি, ভিতরটা অনেক বেশি জুসি। ইফতার আইটেমে বা বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিগুলো তৈরি করে সবাইকে চমকিয়ে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। প্রথমে আমি অনেক বেশি ক্রিসপি আর ভিতরটা অনেক বেশি জুসি একটা চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যানে 2 চামচ রান্নার তেল দিয়ে তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব, একটু নরম না হয়ে আসা পর্যন্ত। আমি কিন্তু কোনো রকম লালচে বা পুড়িয়ে ফেলবো না, শুধুমাত্র একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এর পরিবর্তে আদা রসুনের কুচিটাও দিতে পারবেন। এরপর এই পেস্টটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এগুলোকে দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা আর লম্বা স্লাইস দিয়ে কেটে নিয়েছি। এরপর চুলা আঁচটাকে একদম হাইতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। আর এখানে অবশ্যই চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু মুরগির মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে, তখন মাংসের যে সফট জুসিনেসটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। মাংসগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 3টার মতো কাঁচামরিচ কুচি, 1/2 চামচ সয়া সস। এবার এগুলোকে চিকেনের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি আর মশলা অ্যাড করব না, তবে আপনারা যদি চান দিতে পারেন। আমার মনে হয় না এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন আছে। এরপর এইভাবে অনবরত নেড়ে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। আবার মাংসগুলো খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, তাহলে চিকেনের যে জুসি ভাবটা আছে ওইটা চলে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর এগুলো পাতলা করে কাটা, তাই এর চাইতে বেশি সময় এখানে আর লাগবে না। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি। এগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, এগুলোকে চিকন করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এই সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতেই থাকবে। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন যেগুলো অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আরও 2টা সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি আর 1/4 কাপ স্প্রিং অনিয়ন। এবার হচ্ছে এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলোকে কিন্তু আবার রান্না করে সিদ্ধ করে ফেলা যাবে না, শুধুমাত্র একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন সবশেষে এখানে ছোট্ট একটা কাজ করব। এজন্য কিছু পরিমাণ পানির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে এবারে কর্নফ্লাওয়ার মিশ্রণটা পোড়ার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে চাইনিজ রেস্টুরেন্টে একটা টেস্ট পাওয়া যাবে। এরপরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলে মজাদার স্প্রিং রোলের পোরটা রেডি। এবার এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে ছোট একটা পাত্রে 2 চামচের মতো ময়দা নিয়ে নিব। এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা আঠালো ব্যাটার বা পেস্ট তৈরি করব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকেও একটা সাইডে রেখে দিব। তারপর এখানে কিছু স্প্রিং রোলের রেডিমেড শিট নিয়েছি। এগুলো আপনারা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান আমি এই শিট তৈরির রেসিপিটা শেয়ার করি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন এখানে একটা শিট রেখে বাকিগুলোকে একটা সাইডে রেখে দিব। এরপর শিটটার এই পাশটাতে পরিমাণ মতো চিকেন আর সবজির পোরটা দিয়ে এভাবে করে শিটটার 2 পাশ ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর লাস্টে এই অংশটাতে সামান্য ময়দার ব্যাটারটা দিয়ে দিব। এটা আঠার কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না। এই তো আমার একটা স্প্রিং রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই লাস্টের অংশটাতে সামান্য ময়দার ব্যাটারটা লাগিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে জিপলক ব্যাগে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আজকে চলুন আমি ভেজে শেয়ার করি। ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগে রোলগুলো দিয়ে দিতে হবে, আর একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। আর রোলগুলোকে কিন্তু তেলটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে উপরের লেয়ারগুলো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু নিচের লেয়ারগুলো ক্রিস্পি হবে না। তাই একটু কম গরম তেলে দিতে হবে প্রথমে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত অথবা ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর পছন্দ মতো কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে পরিবেশন করব।
মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে স্প্রিং রোলগুলো। এখন চলুন একটা রোল ভেঙে শেয়ার করি। আচ্ছা, শব্দটা কি শুনতে পাচ্ছেন? এটাই হচ্ছে পারফেক্ট স্প্রিং রোলের শব্দ। স্প্রিং রোলগুলো কি পরিমাণ মজাদার ক্রিস্পি হয়েছে, একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এবারে তৈরি করব ডিম আর আলু দিয়ে। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি জুসি একটা টিকিয়া বল স্ন্যাক। এই জন্য এখানে আমি 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে একটা ডিম নিয়ে মাঝ বরাবর এইভাবে করে কেটে 2 ভাগ করে নিব। আর এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। একইভাবে বাকি ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে আমি 2টা আলু আগের থেকে ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আর চেষ্টা করবেন আলুগুলো একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য, এতে করে খুব সহজে ম্যাশ করে নেওয়া যাবে। আর এই দিকটাও খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দানাদার অংশ না থাকে। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, এগুলোকে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই এখানে ঝালটা কিন্তু যা যা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবশেষে এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর এই সবগুলো উপকরণ আলুর সাথে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আলুর এই মিশ্রণটা রেডি। এবারে হাতটা ক্লিন করে হাতের তালুতে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে একটা গোল বল আকারে শেপ দিয়ে দিব। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আগে থেকে যে ডিমগুলো কেটে রেখে দিয়েছিলাম এখান থেকে 1 পিস ডিম নিয়ে এর উপরে আলুর মিশ্রণের একটা বল এভাবে করে বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু সেট করে দিব। সেট করে নেওয়ার পর এবার এটাকে একটা টুথপিক দিয়ে এভাবে করে আটকিয়ে দিব। একইভাবে ডিম আর আলুর বলগুলোকে টুথপিক দিয়ে আটকিয়ে নেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব একটা ময়দার মিশ্রণ তৈরি করতে। এই জন্য এখানে একটা মিক্সিং বলে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ লবণ। এবার হচ্ছে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব বলগুলো কোটিং করার জন্য। আর পানিটা এখানে একবারে না দিয়ে চেষ্টা করবেন কয়েক ধাপে দেওয়ার জন্য, তাহলেই দেখবেন এমন একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা একটা ডিম আর আলুর টিকিয়া বলের শেপ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে লাগিয়ে নিব। তারপর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এভাবে করে কুট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে আবারও ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কুট করে নিতে পারেন, মানে ডাবল কোটিং করে নিতে পারেন। তবে আমি একবারেই কোটিংটা করে নিয়েছি। একইভাবে সবগুলো কোটিং করে নেওয়ার পর আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে জিপলক ব্যাগে ভরে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আজকে চলুন আমি ভেজে শেয়ার করি। ভাজার জন্য চুলো একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হচ্ছে গরম তেলের মধ্যে টিকিয়া বলগুলো দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে বা আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। তো বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন টিকিয়া বলগুলো কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আর শব্দ শুনেই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা হয়েছে অনেক বেশি জুসি। ইফতার আইটেমে টিকিয়া বলগুলো থাকলে দেখবেন সবাই কারাকারি লেগে যাবে এটা খাওয়ার জন্য। এখন চলুন তৈরি করি অনেক বেশি মজাদার একটা ভিন্ন স্বাদের ডিমের চপ পাকোড়া। এই জন্য এখানে আমি 4টা ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে একটা ডিম নিয়ে ছুরির সাহায্যে যেমন 4 ভাগ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে 2 ভাগ দিয়েও কেটে নিতে পারবেন, তবে আমার কাছে এমন করে কেটে নিলে চপগুলো দেখতে বেশি ভালো লাগে। এবার এখান থেকে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি ডিমগুলো কেটে নিয়েছি। এখন ডিমগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। এই জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এর পরিবর্তে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ আদা রসুনের পেস্ট। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টার মতো কাঁচা মরিচ কুচি আর 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে কিছু পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানিটা একবার না দিয়ে কয়েক ধাপে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে পারফেক্ট একটা ব্যাটার খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আর এই ব্যাটারটা আমরা বেগুনি আলু চপ তৈরির জন্য যে ব্যাটার তৈরি করি তার সাথে একটু বেশি ঘনত্বের হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। তো এই তো আমি এমন একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ব্যাটারের মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েক পিস ডিমের স্লাইস দিয়ে দিব। তারপরে ডিমের স্লাইসগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে সামান্য ব্যাটার সহ ভাজার জন্য সরাসরি চুলায় গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর একইভাবে এখানে সবগুলো চপ দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিব। অর্থাৎ আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার মচমচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই চপগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই চপগুলো দেখতে যেমনই হোক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এবারে সবশেষে তৈরি করব বেগুনি আলুর চপ। একসাথে আলাদা করে না বানিয়ে চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। এই জন্য প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। এখানে একটা মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। তার সাথে 1/4 চা চামচ করে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হচ্ছে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড মিক্স দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার উপায় হলো একটা চামচের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর যদি ব্যাটারটা চামচের গায়ে এমন কোটিং হয়ে থাকে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আলু চপের জন্য পোরটা তৈরি করে নিব। এই জন্য আগে থেকে এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, 3টা ভাজা শুকনো মরিচ। এখন হচ্ছে মরিচের মধ্যে 1/2 চামচের মতো লবণ দিয়ে মরিচগুলোকে আগে ভেঙে গুঁড়ো করে নিব। তারপর পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিয়ে ধনিয়া পাতা আর আলুর সাথে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর এই পোরটা আমাদের রেডি। এবারে এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি 2টা বেগুন আগের থেকে এমন পাতলা স্লাইস দিয়ে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা স্লাইস বোর্ডের উপরে নিয়ে নিব। তারপরে বেগুনের স্লাইসটার সাইডে পরিমাণ মতো কিছু আলুর পোর দিয়ে এটাকে এভাবে করে রোলের মতো করে মুড়িয়ে নিব। এরপর একটা টুথপিক দিয়ে এভাবে করে আটকে দিলে বেগুনি আলুর চপের একটা শেপ রেডি। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেগুনের স্লাইসের মধ্যে পরিমাণ মতো আলুর পোর দিয়ে এভাবে করে রোলের মতো করে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে এটাকে আটকিয়ে দিব। তারপর আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে বেগুন আর আলুর এই শেপটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে টুথপিকের উপরে সাইডটা ধরে এটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে সরাসরি ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে এগুলো অনেকটাই ফুলে উঠবে। একইভাবে বাকিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে দিয়ে দেওয়ার পর এভাবে করে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এগুলো উপর দিকে ফুলে উঠতে শুরু করেছে। এরপর যে আমি একটু এপাশ ওপাশ করে এগুলোকে একটু লালচে কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নিব। সহজ রেসিপিতে ঝটপটভাবে রমজানে আলাদা করে এগুলো না ভেজে এভাবে করে একসাথে আলুর চপ আর বেগুনি তৈরি করে নিতে পারেন। খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও কাছে বেগুনি আর আলুর চপটা ভালো লাগবে। তো এই তো আজকে 4টা আইটেমে ছিল আমার আয়োজনে একই ভিডিওতে। 4টা রেসিপি এক একটা এক এক রকমের ভিন্ন স্বাদ, কোনোটা কোনো অংশে কম না। আশা করছি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করা। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে।